হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আরও একটি মজার টিউটোরিয়াল আপনাদের সামনে মাত্র হাজির হলাম। তো আমাদের আজকের টিউটোরিয়াল হচ্ছে জেনারেটর ফুয়েল ট্যাঙ্ক সাইজ ফর্মুলা। অর্থাৎ আমরা অনেকেই জেনারেটর অপারেট করে থাকি, অর্থাৎ যারা জেনারেটর ভাইরা আছেন, যারা জেনারেটর ব্যবহার করে থাকেন তাদের জন্য আজকে এই টিউটোরিয়ালটি। অনেক সময় দেখা যায় যে জেনারেটরে কত লিটার ফুয়েল আছে বা তেল আছে বা ডিজেল আছে, আমরা সেটা মেজার করতে পারি না। তেলের অভাবে অনেক সময় জেনারেটর বন্ধ হয়ে যায়। যাতে তেলের অভাবে জেনারেটর বন্ধ হয়ে না যায় তার জন্য আজকে এই টিউটোরিয়াল। আমরা নর্মালি দেখা যায় যে কাঠি দিয়ে জেনারেটর ট্যাঙ্কে কতটুকু ফুয়েল আছে সেটা মেজার করে থাকি, কিন্তু সেটা কত পার্সেন্ট আছে বা কত লিটার আছে সেটা কিন্তু আমরা বলতে পারি না, একটা আন্দাজ করে থাকি। অনেক সময় আমাদের আন্দাজটা মিস্টেক হয়, যে কারণে অনেক সময় তেলের অভাবে ফ্যাক্টরি বা জেনারেটর বন্ধ থাকে। জেনারেটর বন্ধ থাকলে তো ফ্যাক্টরিও বন্ধ থাকে। যেসব জেনারেটর ডিজেলে চলে, দেখা গেছে যে বিদ্যুৎ না থাকলে যদি আমাদের ফুয়েল ফুরিয়ে যায় বা তেল ফুরিয়ে যায়, তাহলে তো জেনারেটর বন্ধ হয়ে গেলে তো বিপদ বন্ধুরা। তো আজকে টিউটোরিয়ালটি মূলত যারা জেনারেটর চালান বন্ধুরা, যারা জেনারেটর অপারেটর তাদের জন্য মূলত এই টিউটোরিয়ালটি আমি তৈরি করেছি। যে জেনারেটর কতটুকু তেল আছে আপনি ক্যালকুলেশন করে বের করতে পারবেন। জেনারেটর ট্যাঙ্কের যদি আপনার মাপ জানা থাকে, তো জেনারেটর হাইট কত ফিট বা কত ইঞ্চি লম্বা, জেনারেটর ট্যাঙ্ক, মানে জেনারেটর ট্যাঙ্কের কথা বলছি বন্ধুরা। দেখেন এখানে আমি যে জেনারেটর ট্যাঙ্ক দেখি, জেনারেটর ফুয়েল ট্যাঙ্ক, দেখেন এটার হাইট হলো 8 ইঞ্চি, এই যে 8 ইঞ্চি, আর লেন্থ মানে লম্বা হলো 6 ফিট আর চওড়া হলো 4 ফিট। অর্থাৎ বন্ধুরা এটা ফিটে মেজারিং করতে হবে, এটা কিন্তু অন্য কিছুতে নিলে হবে না। আমরা মেজারিংটা করবো ফিটে, সেটা ফিট থেকে ইঞ্চিকে আবার ফিটে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জেনারেটরে কতটুকু তেল আছে আপনি মেজারিং করতে পারবেন। একটা কাঠি জেনারেটরের ওই যেখান থেকে ফুয়েলের ইনলাইন, যেখান থেকে ফুয়েল ঢুকানো হয়, সেখানে একটা কাঠি ঢুকাবেন, দেখবেন যে তেলের হাইট কত, সেটা হবে এই হাইট, তেলের হাইট, ঠিক আছে? এটা বন্ধু কিন্তু ওই জেনারেটরের ট্যাঙ্কের হাইট ধরা যাবে না, মানে তেলের হাইট ধরতে হবে মূলত, ঠিক আছে? আর বাকি দুইটা ঠিক আছে। বাকিটি যে আপনার জেনারেটর ট্যাঙ্কের ওয়াইড যা আছে তাই ধরবেন, আর লেন্থ যা আছে তাই ধরবেন। বাট তেল যতটুকু আছে, আপনি তেলের দাগ যতটুকু হয় ভেবে দেখবেন সেটা কয় ইঞ্চি আছে, সেটাকে আমরা ক্যালকুলেশনে ফুটে কনভার্ট করব, ঠিক আছে? তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করুন। তো ভিডিওটি যদি মানে দেখে আপনারা শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন। আর তেলের অভাবে জেনারেটর অফ হবে না, বা যারা জেনারেটর অপারেটর আছেন তারা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এটা ভাইবার মুখোমুখি হতে হয়, যে বলেন তো এখন জেনারেটরে কত লিটার তেল আছে। এটা অনেক ভাইবা তো জেনারেটর অপারেটরকে ফেস করতে হয়। তো যদি আমার এই ফর্মুলাটি জানেন তাহলে পরবর্তীতে আপনি নিজেই জেনারেটরের ট্যাঙ্কে কত লিটার তেল আছে আপনি নিজেই ক্যালকুলেশন করে বের করতে পারেন বন্ধুরা। তো চলুন তাহলে। তো আমরা বুঝিয়েছি যে আসলে কী দিয়ে কী করতে হবে। তো আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে যে উই নো ভলিউম ইজ ইকুয়াল লেন্থ ইন্টু ওয়াইড ইন্টু হাইট। হাইট মানে কি? এটা হাইট কিন্তু এটা ট্যাঙ্কের হাইট না বন্ধুরা, এটা মনে রাখতে হবে। এটা হাইট হলো তেলের হাইট। ভেবে দেখবেন যে তেল কত ইঞ্চি আছে বা কয় ফুট আছে, ঠিক আছে? সাধারণত তেল তো কয় ফুট থাকবে না, এটা ইঞ্চিতে থাকবে, ঠিক আছে? ইঞ্চিকে আমরা ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করবো। দেখেন এখানে আমি দেখেছি যে আমাদের এখানে জেনারেটরের ট্যাঙ্কের লেন্থ 6 ফিট, ওয়াইড 4 ফিট, আর তেলের হাইট কত ইঞ্চি আছে বন্ধুরা? তেলের হাইট আছে 8 ইঞ্চি, মানে 8 ইঞ্চি হাইট পর্যন্ত তেল আছে আমাদের। তো আমরা এখন ক্যালকুলেশন করব যে জেনারেটর ট্যাঙ্কে কয় লিটার তেল আছে। দেখেন বন্ধুরা, আমি এই পেজে দেখিয়েছি যে ভি ইজ ইকুয়াল, এটা 6 ফিট 4 ফিট ইন্টু, যেহেতু 8 ইঞ্চি ছিল, 8 ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করছি, যেমন 12 ইঞ্চিতে 1 ফুট। আমি এখানে দেখিয়েছি যে 1 ফিটে 12 ইঞ্চি, তাহলে 8 ইঞ্চি সমান 8/12। অর্থাৎ 8 ইঞ্চিকে ফুটে কনভার্ট করলে আমাদের লিখতে হবে কত? 8/12। আপনি যদি 5 ইঞ্চিকে ফুটে কনভার্ট করেন তাহলে লিখতে হবে 5/12, ঠিক আছে? তো বন্ধুরা দেখেন এখানে ক্যালকুলেশন করলে কত হয়, এখানে সব মিলিয়ে ক্যালকুলেশন করলে হয় 16 সেফটি, মানে 16 সেফটি। আবার আমরা জানি বন্ধুরা, দেখেন 1 সেফটি ইজ ইকুয়াল 28.32 লিটার। এখন এখানে আমাদের যত সেফটি হলো ওই সেফটিকে এই 28.3 দ্বারা গুণ করতে হবে। কারণ কি? আমরা জানি 1 সেফটি সমান 28.32 লিটার। তার মানে এটা যে ক্যালকুলেশন করে কত হলো 453.12 লিটার প্রায়। অর্থাৎ আমাদের জেনারেটর ট্যাঙ্কে 453.12 লিটার তেল আছে বা ফুয়েল ধরবে।
অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে আসলে এই আমি যে ট্যাঙ্কটা দেখিয়েছি এখানে, যে এই ট্যাঙ্কে কত লিটার তেল আছে তা আমরা এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারলাম। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই আপনি যদি কোনো জেনারেটর অপারেটর হয়ে থাকেন, তো পরবর্তীতে আপনাকে যদি কোনো ইন্টারভিউয়ের ফেস হতে হয় যে বলেন তো আপনি তো জেনারেটর অপারেটর হিসেবে চাকরি নিতে চান, তো বলেন তো আমাদের জেনারেটরে এখন কত লিটার তেল আছে। তো আমার এই ফর্মুলাটা যদি বন্ধুরা আপনি ইউজ করেন, অবশ্যই আপনি বলতে পারবেন যে জেনারেটর ট্যাঙ্কে যখন তখন আপনি হিসাব করে বলতে পারবেন। জেনারেটর ট্যাঙ্ক যদি অর্ধেক থাকে বা পূর্ণ থাকে বা খালির কাছাকাছি থাকে বা 20% থাকে, তা আপনি হিসাব করে বলতে পারবেন। তো একটি কথা না বললে নয় বন্ধুরা, তা আমাদের জেনারেটর ট্যাঙ্কে মিনিমাম 20% তেল রাখতে হবে, মানে 20% তেল মাস্ট বি রাখতে হবে, যাতে জেনারেটর বন্ধ হয়ে না যায়। তা আমরা অনেক ক্ষেত্রে আমরা 40% তেল রেখে দিই, যাতে দেখা যায় অনেক সময় তেল রিগুলেশন দিলে তেল আস্তে আস্তে লেট হয়ে যায়, যাতে জেনারেটর অফ না হয়। সেক্ষেত্রে মানে সে বিষয় বিবেচনা করে মিনিমাম 40 থেকে 20% তেল থাকা অবস্থা আপনাকে জেনারেটরের জন্য আপনাকে রেগুলেশন করতে হবে যে আমার ইমার্জেন্সি ফুয়েল লাগবে বা ডিজেল লাগবে। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই আমার এই টিউটোরিয়ালটি দেখে আপনারা বুঝতে পারলেন যে আসলে কীভাবে জেনারেটরের ফুয়েল ট্যাঙ্কে কত লিটার ফুয়েল আছে তা আমরা কীভাবে বের করব, সেটা অবশ্যই আমার টিউটোরিয়াল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। তো চাইলেই দেখেন বন্ধুরা, আমি এখানে দেখেছি আমার এই পেজটি আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আবার এই পেজটি দেখেন বন্ধুরা আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। অর্থাৎ যত সেফটি হবে বন্ধুরা, আমি আবার বলছি, তত সেফটিকে 28.3 দ্বারা গুণ করবেন, যা হবে তত লিটার। এটা ক্যালকুলেশন করে যা হবে সেটা কিন্তু লিটারে, সেটা যাবে কিন্তু আবার লিটারে, কারণ এক সেফটি ইকুয়াল 28.32 লিটার। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে জেনারেটর ট্যাঙ্কের ফুয়েল পরিমাপ করতে হয়, যে কত লিটার আছে। তো বন্ধুরা কথা আর বাড়াবো না, আজকের মতো এই পর্যন্তই। আর যদি আমার এই চ্যানেলটি থেকে অর্থাৎ টিউটোরিয়াল থেকে বিন্দুমাত্র শিখে থাকেন বা আপনার উপকার হয়, তো প্লিজ বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব না করে যাবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।